আর ভালো লাগছে না, সত্যি আর ভালো লাগছে না। কি করব না করব কিচ্ছু ভালো লাগছে না, আর মাথায় কাজ করছে না। বিশ্বাস করো, তোমরা তো বলো যে তুমি খুব সাহসী মেয়ে, সব সমস্যা একদিন সমাধান হবে, ভগবান আছেন। আমার বিশ্বাস করো আর ভালো লাগছে না। মানে আমি এই সময়টা থেকে একটু বেরোতে চাইছি, আমার মাথাটা পুরো হ্যাং করছে। আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানে আমি সত্যি মানে একটু যদি আমি কোথাও একা গিয়ে একটু মন খুলে হাসতাম, বা মনের মধ্যে কোনো কষ্ট না রেখে যদি একটু মন খুলে হাসতাম, তবে মনে হয় আমি একটু বাঁচতে পারবো। আমি বাঁচতে পারবো না। আমার সবসময় মানে কেমন একটা হচ্ছে, আমি কি বলবো, মানে আমি ঠিক রাখতে পারছি না। একটার পর একটা চিন্তা, একটার পর একটা, মানে হয়েই যাচ্ছে। এইভাবে কি মানুষ বাঁচতে পারে বলো না? একটা বছর ধরে কন্টিনিউ চলেই যাচ্ছে। আলটিমেট সবশেষে এটা তো একটা মাথা, বলো এটাতে আর কত নেবে? একটা বছর ধরে কন্টিনিউ চলে যাচ্ছে, তার মধ্যে একটা এত বড় আঘাত পেলাম, ভাইকে হারিয়ে ফেললাম। সারা জীবনের মতো আর ভাইকে পাবো না। সেটা আস্তে 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 অনেকটা, তোমরা বলছো চিন্তা ভাবনা কিচ্ছু করতে না, ভাই যেখানে আছে ভালো আছে, এই সেটা করলেও সেটা মনে মনে আছে, কাউকে প্রকাশ করি না। তোমরা শুনেছো বলার পর থেকে, আর শুনেছো আমার কোনো ভিডিওতে ভাইয়ের কথা বলতে? আমি বলছি না, ও যেখানে আছে ভালো থাক, সুস্থ থাক, আমি কিছু বলতে চাইছি না। কিন্তু এই একটার পর একটা যে ঘটনা ঘটে যাচ্ছে, একটার পর একটা সিচুয়েশন চলে যাচ্ছে, মানুষ লাইফে কত আঘাত সহ্য করতে পারে বলো না? মানে কোনো একটা জায়গা যেখানে কেউ নেই, সেখানে শুধু আমি একা থাকবো, মনে কোনো কষ্ট থাকবে না, শুধু হাসবো। আমি এমন একটা কোনো জায়গা চাইছি, জানি না সেই জায়গাটা কোথায় গেলে পাবো। আর ভালো লাগছে না, পাচ্ছি না। আমি শুধু মাহির মুখের দিকে তাকিয়ে আমি স্ট্রং আছি, মাহির জন্য স্ট্রং আছি। কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। স্ট্রং আরও থাকতাম যদি আমার ভাই থাকতো, আমি স্ট্রং থাকতে পারতাম। খেতে, বসতে, ঘুমাতে, কাউকে কিছু বলতে পারছি না, সারাক্ষণ মনের মধ্যে। এখন যেন বিশ্বাস করো, রাতের ঘুম নেই, সারা রাত জাগা, চোখের পাতা এক হয় না। চোখ খুললে মনে হয় যেন আমার ভাইয়ের মুখটা বাজছে। তোমরা বললে বিশ্বাস করবে না, আমি কিন্তু স্ট্রং আছি, আমি কিচ্ছু না। মাঝে মাঝে মাই যখন আমাকে প্রশ্ন করে না, তখন ওই আঘাতগুলো আমি নিতে পারি না। মাঝে মাঝে মাই আমাকে প্রশ্ন করে, মা মামা চলে গেছে, তুমি আর ওর গায়ে মামার গায়ে কোনোদিনও হাত দিতে পারবে না? তোমার ভাইকে আর কাছে নিয়ে আদর করতে পারবে না? তোমার ভাইকে আর কোনোদিনও দেখতে পারবে না? এই সব প্রশ্নগুলো। তারপরে সব অসুস্থ, বাড়িতে সবাই অসুস্থ, তোমাদের দাদাভাই অসুস্থ। একটু বলো না, মাইন্ডটা ফ্রেশের দরকার আছে তো, সব শেষে তো এটা একটা মাথা। তোমাদের দাদাভাইও যদি সুস্থ থাকতো, একটু মানে মাইন্ডটা একটু তাও ঠিক রাখা যেত। ও অসুস্থ, ছেলেটাও ডাক্তার বলল ওকে ঠিকঠাক রাখতে হবে, ওর কোনো ভ্যাকসিন দেওয়া নেই। তার মধ্যে এই ডগে আঁচড় দিল, আঁচড়টা লেগে গেছে, যেহেতু ওর ভ্যাকসিন দেওয়া নেই বলে ডাক্তার বলল যে না, একটু যাই হোক ওপরে চামড়াটা তো উঠেছে, তার জন্য ভ্যাকসিন দেওয়াটা মাস্ট প্রয়োজন। বলছে এখন কোথা থেকে কি হচ্ছে, কি দরকার, তার থেকে ভ্যাকসিন দিয়ে নেওয়াই ভালো। তো যেভাবে কাঁদছিল, ছটফট করছিল না, মানে চোখের সামনে দেখা যাচ্ছিল না, মা মা আমি আর পাচ্ছি না, মা আমি আর পাচ্ছি না করে। তো যাই হোক, তারপরে যখন শুনি এই অসুস্থ, ও অসুস্থ, আমার না মানে আর ভালো লাগে না। মানে অসুস্থ ছাড়া আর কেউ বলছে না যে আমি ভালো আছি। মানে এমন একটা, আমি এর মধ্যে দিয়ে একটা বছর কেটেছে চিন্তায়, কাউকে কোনো কিছু প্রকাশ করতে পারিনি, কোনো কিছু বলতে পারিনি, যেটা ছিল মনে মনে। সেই জিনিসটা থেকে ভাইকে হারানো এতটা একটা কষ্টকর। তোমাদের দাদাভাইয়ের রানীপেটেই তো ট্রিটমেন্ট চলছে। আমি বললাম হ্যাঁ গো, কোনো কিছু মনে পড়ছে না তোমার? ও আমাকে কিছু বললো না, আমার কষ্ট হচ্ছে, যখন রানীপেটে যাচ্ছি তখন আমার কষ্ট হচ্ছে। আমার ছেলেটা কন্টিনিউ কালকে, বিশ্বাস করে স্কুল থেকে আসার পর একটু ফোনটা পেয়েছে আমার, সঙ্গে সঙ্গে ইউটিউব ওপেন করেছে। ওটা সঙ্গে সঙ্গে ওপেন করার পর একটা তারা মা, কালী মায়ের ফটো এসছে গান দিয়ে।
সঙ্গে সঙ্গে বলে, মা এটাকে চেঞ্জ করো, এটাকে চেঞ্জ করো, আমি দেখতে চাই না। আমি বললাম, কেন, কী হয়েছে? বলছে, আমার মামাকে নিয়ে নিয়েছে, তুমি চেঞ্জ করো, তাড়াতাড়ি সরে যাও। আমি বলছি, কী বলছো, এসব কথা বলতে নেই। না, তুমি সরাও, তুমি সরাও, আমি দেখতে চাই না। আমার মামাকে নিয়ে নিয়েছে, আমার মামাকে অনেক কষ্ট দিয়েছে। ও একটা বাচ্চা হয়ে যদি এই কথাটা বলে, তাহলে আমি কি করে সহ্য করব? সামনে কাঁদি না, কিচ্ছু করি না। আমি সবসময় আপন মনে আনন্দ করছি। আনন্দ মানে সবার সাথে কথা বলছি, লোক ভাববে সব ভুলে গেছে, সব ভুলে গেছে। কিন্তু তোমরা যে বলছো নিজে স্ট্রং, আমি স্ট্রং আছি, বিশ্বাস করো। আমার জায়গায় অন্য মেয়ে থাকলে এরকম স্ট্রং থাকতে পারতো না। আমি মানে এমন পরিস্থিতি, আমার মনে হচ্ছে আমি কোথাও যাই যেখানে কেউ নেই, আমি একা থাকবো, একা থেকে আমি একা হাসবো, কোনো কান্নাকাটি নেই, কোনো কষ্টের কথা নেই, কোনো কিচ্ছু নেই। আমি সেখানে একা থাকতে চাই, একটু ঠান্ডা নিঝুম একটা পরিস্থিতির মধ্যে থাকতে চাই। তবু আমি নিজেও জানি না, কথা বলতে পারছিলাম না, ভালো লাগছে না। মাইকে পড়িয়ে আনলাম, পড়িয়ে নিয়ে এসে আবার আরেকটা আন্টির কাছে পড়তে দিয়ে আসলাম, দিয়ে আমাকে বলেছে, মামাম তুমি এসে নিয়ে যাবে। তাই সেই জন্য আমি বসে আছি, ওর আন্টি ফোন করলে আবার গিয়ে নিয়ে আসতে হবে। আমার মাথার মাঝখানটা যন্ত্রণায় ফেটে পড়ছে, কি করব, মানে আমার কিছু ভালো লাগছে না। আমি একটু চাই আনন্দ, হাসি খুশি। ছোটো থেকে খুব হাসি খুশি পছন্দ করতাম, মানে কাঁদতে ভালো লাগতো না, থেকে মানে চোখ থেকে জল আসতো না, কেউ বকলেও হাসতাম। আর এখন হাসি জিনিসটাই ভুলে গেছি। যাই হোক, একটু তোমাদের সাথে কথা বলতে আসলাম, ভালো লাগছিল না বলে, সেই জন্য কথা বললাম। মনে হচ্ছে নিজের জীবনটাই শেষ, আর কিছু ভালো লাগছে না। আমি ভালো লাগলো না, ওই জন্য একটু তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো চলো, পরে আবার কথা বলছি তোমাদের সাথে।